মনের মানুষ নাই ভাই, অনেক মেয়ে মানুষ কিন্তু আপনার মনের মানুষ না না ভাই, না। তো মেলা এসে কিছু কেনাকাটা করছেন? হ্যাঁ, ওই যে ক্লিপ টিলিপ নিছি। আজকে আমরা চলে যাচ্ছি সেই হামাগরের বাণিজ্য মেলার দ্বারে। প্রথমে আসে তো আমরা হামাগরের টিকিটটা কাটে নিলাম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো হামাগরের বাণিজ্য মেলার কি কি আয়োজন নিয়ে এবার সাজানো হচ্ছে। মেলাতে আসে প্রথমে আপনাদের যে জিনিসটা একদম হৃদয় ছুঁয়ে যাবে সেটা হচ্ছে এবারকার মেলার লাইটিং। বিগত বছরগুলোর চাইতে এবারই কিন্তু বাণিজ্য মেলার সবচাইতে বেশি সুন্দর করে লাইটিং করা হচ্ছে। আর বাচ্চা কাচ্চার জন্য কিন্তু সেই রকম রাইডও আছিল। গত বছরগুলোর চাইতে কিন্তু এবার বাচ্চা কাচ্চার রাইডিং অনেক বেশি। এগুলো নিয়ে কিন্তু সোলপুল সেই রকম আনন্দ করছে। আর যেদিকে যাচ্ছে সেই দিকেই মনে করেন যে লাইটিং আর লাইটিং, মানে মনে হচ্ছে যে আজকে এই মেলাতে আমরা থেকে যাই। পুরো মেলার মানুষের চলাফেরা, রাস্তাঘাট সবকিছু লাইটিং করে সাজানো হচ্ছে। এগুলো বাচ্চা কাচ্চা করে রাইড ছাড়াও কিন্তু বড় মানুষেরও সেই রকম রাইড আছিল। এই যে দেখেন এই মনে সেই সুন্দর একটা চরকি, যেটা চড়ে মনে করেন যে ছোট বড় সগলি সেই রকম মজা নিচ্ছে। এইভাবে ঘোরা দেখে কিন্তু হামাগরও চড়ানো শখ হয়ে গেল। যাই হোক, আজকে মেলাতে এসে কিন্তু হামাগর সেই রকম ভালো লাগছে। তারপরে আমরা আরেকটু সামনের দিকে চলে গেলাম। যাই তো দেখি একটা নাগরদোলা সেই সুন্দর করে ঘুরিচ্ছে। নাগরদোলা ছাড়াও কিন্তু একটা কিন্তু নৌকা ছিল। এই নৌকা চড়ার জন্য দেখেন কতগুলো লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে। আসলে এবারকার রাইডিং গুলো দেখতে বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে সেই রকম লাইটিং করছে। তারপরে আমরা চলে আসলাম এটি পানির কাছে, আসে দেখি সেই সুন্দর করে নাচিচ্ছে। যাই হোক, এগুলো ছাড়াও কিন্তু মেলাত খাওয়া দাওয়া করার ব্যবস্থা আসলো। ফুচকা চটপটি সহ মেলা ধরনের ফাস্টফুডের ব্যবস্থা ছিল। আপনারা যারা চিন্তা করছেন যে আমাদের ফুচকা চটপটি খাওয়া হবে না, তাদের জন্য কিন্তু গ্রিলের ব্যবস্থা আছে। এবারের এই মেলার সবচাইতে যে জিনিসটা বেশি হাইপ তৈরি করছে সেটা হচ্ছে এই ধুমোয়ালা বিস্কুট। মানে ছোট ছোট সলপল বেরি তো খাওয়ার পায় না, সেই জন্য বিস্কুট খায় মনে করেন বেরি খাওয়ার ফিল নিচ্ছে। দেখেন কি সুন্দর লাগ দিয়ে আর মুখ দিয়ে ধুমা বাই করছে। এগুলো ছাড়াও কিন্তু আপনারা মেয়ে মানুষের সেই সুন্দর সুন্দর সাজগোজের জিনিসপাতি পাওয়া যাবে। আর এগুলো দোকানত কিন্তু সেই রকম ভিড় আসছিল, মানুষ মোটামুটি ভালোই কেনাকাটা করছিল। আর এই গরমের মধ্যে আপনারা যারা পানি খাওয়ার জন্য এরকম পট খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এটা এসে পাওয়া যাবে। যেহেতু এই মেলার নাম তাঁত শিল্প ও বস্ত্র মেলা, সেই হিসেবে কিন্তু এই মেলাতে আপনারা সেই কাপড় চুপড়ও পাওয়া যাবেন। আর আপনারা যারা আপনাদের বান্ধবীর সেই সুন্দর লাল টুকটুকে চুরি কিনে দিবেন সেগুলোও কিন্তু এটি পাওয়া যাবে। এই যে দেখেন এই মুর আবার স্কুটারও বিক্রি করছে। মানে যেগুলো আপারা স্কুটার কেনার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই মেলাতে সেই স্কুটারও পাওয়া যাবেন। তা চলেন সকলে মিচ্ছেনের সামনের দিকে যাই, কিছু ভাই ব্রাদারের সাথে কথা কয়ে দেখি তাদের কাছে এবারকার মেলাটা কেমন লাগছে। আসসালাম। ভাইয়ের নাম জানি কি? মনিরুল ইসলাম। ভাই কয় থেকে আসছেন? বাড়ি সিরাজগঞ্জ, থাকি বগুড়াতেই। এবারে কি মেলায় প্রথম আসছেন নাকি এর আগেও আসছেন? এর আগেও 2-3 বার আসছি, এখানেই থাকি। তো এইবার আপনার কাছে ব্যতিক্রমে কি মনে হচ্ছে মেলায়? মোটামুটি লাইটিং একটু বেশি এবার। লাইটিং একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ। তো মেলায় এসে কি কোনো সমস্যায় পড়ছেন ভাই? সমস্যা তো একটু আছে, মেয়ে মানুষের তো হাঁটা যায় না। কি কয় ভাই, মেয়ে মানুষের জন্য বলে হাঁটা যাচ্ছে না মেলাতে? মেয়ে মানুষ ভাই অনেক, কিন্তু মনের মানুষ নাই ভাই। অনেক মেয়ে মানুষ কিন্তু আপনার মনের মানুষ না না ভাই, না। এটা তো ভাইয়ের জন্য তো সমবেদনা। নারুলি। হ্যাঁ। মানে তাহলে কি মেলায় তো প্রতি বছরই আসা হয় নাকি? হ্যাঁ। তো এবার কি নতুন কোনো কিছু মনে হচ্ছে নাকি আগের মতোই সবকিছু? না, নতুনই মনে হচ্ছে, ডেকোরেশন গুলো অনেক সুন্দর করছে। ডেকোরেশন নতুন মনে হচ্ছে না? হ্যাঁ। তো মেলা এসে কিছু কেনাকাটা করছেন? হ্যাঁ, ওই যে ক্লিপ টিলিপ নিছি। খাওয়া দাওয়া হয়েছে কিছু? না, ওই যে কি যেন দোকান আসছে ধুমা বের হয়, ওটা খাবো। নাইট্রোজেন বিস্কুট দোকানটা কি খুঁজে পাইছেন? না, খুঁজে পাই নাই। ঠিক আছে, ওটা আপনাকে দেখে দিচ্ছি, ওই পাশে আছে। আর হচ্ছে যে মেলায় কি সবকিছুর দাম কি বেশি মনে হচ্ছে নাকি স্বাভাবিক? না, স্বাভাবিকই মনে হলো। এই যে যেগুলো কিনছি, আগে যা কিনছি এখন 30 টাকা করে ওগুলো দোকান। ঠিক আছে, আপুকে ধন্যবাদ।